সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা, সত্যের সাথে ন্যায়ের পক্ষে। আসসালামু আলাইকুম। সুবর্ণচরের টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, সাথে আজ আমি ফারজানার উপর আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর চুরির অভিযোগে আফসার উদ্দিন চান মিয়া নামে 12 বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এবার সকাল 10টার দিকে উপজেলা চর আমানুল্লাহ ইউনিয়নের 9 নং ওয়ার্ড সমীরহাট বাজার সংলগ্ন নয়াপাড়া আমান মাজির বাড়িতে এই ঘটনা ঘটেছে। চান মিয়া ওই বাড়ির আবু তাহেরের ছেলে। ভুক্তভোগী চান মিয়া জানান, টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ির বাবুল মিয়ার পুত্র তারেক, তাহসির, তানিফ আমাকে মারধর করেছে। ভুক্তভোগী পিতা আবু তাহের বলেন, আমার ছোট ছেলে চান মিয়াকে আমার চাচাতো ভাই বাবুলের পরিবারের লোকজন টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করে। এ সময় তারা আমার ঘর ভাঙচুর করে। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন জানান, চান মিয়াকে মারধরের অভিযোগ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। টাকা চুরি বিষয়ে চান মিয়াকে তার জ্যাঠা শেখ মুজাম জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে টাকা চুরির বিষয়টি সে স্বীকার করেছে। আমার পরিবারের কেউ তাকে মারধর করেনি। এ বিষয়ে চর আমানুল্লাহ ইউনিয়নের 9 নং ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন জানান, বাবুল মিয়ার টাকা চুরির বিষয়টি শুনেছি, মারধরের ঘটনা শুনিনি। চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম ভুইয়া জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। পর্যন্ত এদের ঘরের লোকজন ঠিকই আছে, কিন্তু আমি জানি না যে এই ধরনের আরে একার কথা বলে না তারা। এদের নাম বাবুল, যে এই ঘটনা করছে। এবং দেখেন আমার ঘর দুয়ার তারা কি অবস্থা করছে, ওই জানালা মানালা সব ভাঙ্গে। এই যে দেখেন না কি করছে, এগুলার ভাঙ্গে লাশ পর্যন্ত। তারা মোট 5 জন, তারা গতন বার করে নিতে পারেন না, গতন বার করে নিতে পারেন না। লাশ পর্যন্ত ঘরের দরজা মজা সব ভাঙিয়েছে। এবং মহিলারা যারা এখানে আছে তারা অনেক লোকে কাঁদছ যে ছেলেটাকে যে ধরনের অত্যাচার অবিচার, এটা কোনো বলার মতন নয়, ইতিহাসের কথা নয়। মানুষ একজন আছে একজন আমার আছে একজন বাবুল এখানে হলে প্রথম ছিল, সকাল থেকে ছিল না, 1টার পর থেকে ছিল না। এর পর আছে কোথায় টিএন তোর কাছে জমা দিচ্ছে। ছেলেটা মাথাত কোরআন শরীফ নিয়ে আব্বু আমি এই কাজ করে নো, ওলারে বেরেট দেখা টিয়া দেবো ওইটা দেবো, আয় ওখানে থুছি আয় হিয়ানে থুছি, ওরা আমার মাথা ধরে না। এবং যে কাজটা করছে এটা কোনো মানুষের কোনো কাজ নয়। আপনি কি চান এই ঘটনার কি চান? হ্যাঁ কি চান? কি সামো এখন আপনাদের আনেছি আমি ঠিকই আছে। তখন হিসিটা ছোড়ো ওরা এই সমস্ত কাম করছে, এখন এইটার আমরা এখন কথা বলবো যে কয় নাম্বার ওয়ার্ড এটা? 9 নম্বর ওয়ার্ড, আমানুল্লাহ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। আমানুল্লাহ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি কামাল উদ্দিনের, ইউপি সদস্য কামাল উদ্দিনের সাথে যে এই যে ঘটনাটা, এই যে চুরির ঘটনা, যে চান মিয়ার টাকা সন্দেহ, চান মিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে বেদম মারা হয়েছে 3-4 জনে। আর এই যে বাবুল ভাই এতক্ষণ বললেন যে তাকে মারা হনো, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই বিষয়টা মেম্বার সাহেব কি জানেন? আমার দ্বারা ডাকি আমি এখানে ভাগ্য ভালো শেখ মুজামও ছিল, যে কান্ট্রি ডিরেক্টর, উনি বলছে যে যা জিজ্ঞাসাবাদ করার আমি দিচ্ছি। এটাই আমি ছেলেরে দেখিও নাই বা এই জাতীয় মারধর করছে, এটা তার ইয়ের থেকে শুনে। তারা অভিযোগ করে নাই মারধর করছে না, তারা তো অভিযোগ করছে। অভিযোগ তো যারা অভিযোগ করে তারা কি সত্য অভিযোগ করে, তো মিথ্যে অভিযোগ করতে পারে। 20,000 টাকা তার চুরি হয়েছে, এটা তো সত্য, এই ঘটনাটা সত্য। আর তার উপর সন্দেহের কারণটা হইলো তো বিভিন্ন, এই যে বাবুল ভাই বললো যে ইতিপূর্বে তার চুরির অনেকগুলি প্রমাণ আছে, এটা কি আপনার নলেজে আছে? এগুলো আমার নলেজে আছে। এখন ছেলেটা তো ছোটোর কারণে তো ছোট বাচ্চাদের তো আইনের আওতায় কিভাবে নেবেন, এটা আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা করণীয় কি? না, এটা যদি একবারে আইনের আওতায় না যায় তাহলে কিশোর সংশোধনাগার হইলেও তারা দিতে হবে। ঠিক আছে। সান মিয়ারে আপনারা এই যে 3-4 জনে মিলি সকাল থেকে পর্যন্ত দফায় দফায় মারছেন, একটা অভিযোগ। হ্যাঁ, মারার এই অভিযোগ হইল টাকা চুরির অপরাধী। এই বিষয়টা কতটুকু সত্য? এই ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। তাকে দফায় দফায় মারা হয় নয়। এবং আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করিয়া থাকে, আমি ওই সময় বাড়িতে উপস্থিত ছিলাম না।
তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছে তার আপন সান মিয়ার আপন জেঠা, যিনি ব্র্যাকের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, উনি জিজ্ঞাসাবাদ করছে। এখানে আমাদের স্থানীয়ভাবে কোনো লোকে তাদের উপর কোনো আক্রমণ, তাদের সাথে কোনো খারাপ কথা, তাদের সাথে কোনো খারাপ আচার আচরণ পর্যন্ত হয় নাই। এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়াটমূলক কথাবার্তা। আচ্ছা, টাকা নিছে যে সানমি, এটা কতটুকু সত্য? টাকা নিছে যে সত্য কতটুকু আমরা তাকে সন্দেহ করি বলছি। সে আমার টাকা থুতে দেখছে, এটা তাকে জিজ্ঞাসাবাদ করছে তার জেঠা, অন্য কেউ নয়। সে স্বীকার করছে টাকা আমি নিছি, টাকা আমার ঘরে আছে। 2 বান্ডেল টাকা ছিল, 1 বান্ডেল টাকা আমি নিছি, আর 1 বান্ডেল টাকা এই আয় রয়ে গেছে। 1 বান্ডেল টাকা নিছি, সেখানে 20,000 টাকা আছিল, 20,000 নোট আছিল, রবাদি টাকাটা বান্ধন্য ছিল। সে নিজে স্বীকার করতে দিছে। তাকে ভয়ভীতি প্রদর্শন করে কি তার থেকে তাকে কোনো ভয়ভীতি প্রদর্শন করা হয় নাই, তাকে কিছু বলা হয় নাই। সে নিজে বলছে আমি টাকাটা আনি তুমি, টাকা ঘরে আছে। তো পরে কি টাকা উদ্ধার হয়েছে? টাকা উদ্ধার হয় না। টাকা তার মা বলছে টাকা ঘরে নাই, ছেলে বলে ঘরে আছে, তার মা বলে ঘরে নাই, ছেলে বলে ঘরে আছে, তার মা বলে ঘরে নাই। এই হইল কথা। বন্ধ করার কারণ এই ছেলে, এই তো কারণ এই ছেলে গত শুক্রবারে সমিরাট বাজারে ওপেন হাঁস চুরির ধরা গেছে। তার 1 সপ্তাহ আগে তার আপন জেঠার হাঁস চুরির ধরা গেছে। তার 2 সপ্তাহ আগে কালারাগো বাড়ির নাইকেল চুরির ধরা গেছে। তার কিছুদিন আগে সে ওই পশ্চিম এই আমাদের 1 নম্বর ওয়ার্ডের শেল্টারের কাছে একটা চুরির ধরা গেছে। এবং আমাদের বাড়িতে যত